শোনো, কাউকে কাউকে খাওয়াতে গেলে না একটু যত্ন করে খাওয়াতে হয়, একটু ভালো করে খাওয়াতে হয়, ওরমভাবে নয়। তাছাড়া তুমি তো ফলগুলো এনেছিলে আমারই জন্য, আমি খাবো বলেই তো এনেছিলে। তুমি তো মনে মনে ভেবেছিলে যাতে আমি ফলটা খাই। জানি স্যার, আপনার কাছে অনেক ফল থাকবে, কিন্তু একজন অসুস্থ মানুষকে দেখতে আসছি, আর খালি হাতে আসবো তাই এনেছিলাম। ও, শুধু খালি হাতে আসবে না বলেই ফলগুলো নিয়ে এসছো? মানে লৌকিকতা। মানে আমি খাবো কি খাবো না সেটা তোমার কাছে কোনো ফ্যাক্টর নয়, তাই তো? স্যার, আপনি কিন্তু বড্ড ঘুরিয়ে কথা বলেন। আপনি ভীষণ আমাকে জব্দ করার জন্য আপনি সবসময় আমাকে প্যাচে ফেলে দেন। তা শুনলাম ওদিকটাও তো গেছে, এদিকে হস্টেল তো এক মাসের জন্য ছুটি নিয়েছো, এবার কোথায় থাকা হবে? জানি না স্যার, তো বারবার যেতে বলেছেন, আমাকে তো একবার যেতেই হবে। আর আমার জামা কাপড়, বইপত্র এই সবও তো নিয়ে আসতে হবে। জামা কাপড় নিয়ে তুমি কোথায় যাবে? জীবনটা কি শাটল ককের মতো নাকি? একবার এদিক একবার ওদিক। কি করবো বলুন, কপালে যা আছে তাই তো হবে, তাই না? শাশুড়ির বাড়ি যাব, যে কটা দিন ছুটি নেওয়া আছে সে কটা দিন আমি ওর বাড়িতেই থাকবো। শাশুড়ি বলেছে ওর একটা ঘর আছে, সেই ঘরেই আমাকে থাকতে দেবে, আমার কোনো অসুবিধা হবে না। দেখো তোমার ম্যাম, তিনি আবার তোমার ছাড়েন কিনা। আচ্ছা, আপনি আবার ম্যামের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন? মোর এই ব্যাপারে তোমার সাথে আমি কোনো আলোচনা করতে চাই না। জানি স্যার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ফ্যামিলির লোকেরাই এই বিষয় নিয়ে আলোচনা করবে। শ্রেষ্ঠ ম্যাম এই কথাটা বলতে পারে, কিন্তু আমি পারি না। তবুও বলে ফেললাম আমার ম্যাম বলে। আচ্ছা, আপনিও তো এমন অনেক কথা বলে ফেলেন যেগুলো আপনার বলার কথা নয়, আর আমি তো সেগুলো শুনি। যেমন 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 না, ছেড়ে দিন। ছেড়ে দিন মানে কি? না না, বলো, আমি 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 শুনবো। কি হলো বলো। এই যে আপনি সেদিন এসিপি স্যারকে নিয়ে অতগুলো কথা বললেন, আর তার জন্যই তো আমার অত রাগ উঠে গেছিল। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমি কি কোনো চরিত্রহীন মেয়ে? আমার কি মরাল বলে কিচ্ছু নেই যে যেখানে বলবে যার তার সাথে চলে যাব? যার তার সঙ্গে চলে যাব যে যেখানে, মানে বুঝলাম না। না না, তুমি তো এসিপির সঙ্গে যেতেই পারো, এসপিকে তো তুমি চেনো, যে সে মানুষ, মানে এসপি তোমার কত কাছের মানুষ। থাক স্যার, এই বিষয় নিয়ে আমি তো প্রমিস করেছি আর কোনো কথা বলবো না। আপনিও এই বিষয় নিয়ে কোনো কথা বলাবেন না প্লিজ স্যার। আমি কথা বলিনি তোমায়, তুমি তো নিজে বলছো, তুমি কথা তুলছো। ও যাকে, বুঝতে পেরেছি। এসব করতে গিয়ে আজকে আর আমার ফলটা খাওয়া হবে না। ঠিক আছে, ছেড়ে দাও তাহলে, খাবো না। আরে, আপনিই তো কথা বলছেন আর কথাই কথা উঠছে, সেই জন্য খাওয়াও হচ্ছে না। নিন, এবার হাঁ করুন। বাহ, বেশ ভালোই খেতে। আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাগুলো বলছেন? আমি যে মিথ্যা কথা বলি না সেটা তুমি এতদিনে বোঝনি? বুঝেছি,
যদি অ্যাক্সিডেন্টটা সিরিয়াস হতো, যদি অপারেশন করতে হতো, কিংবা যদি আরো কিছু হতো? হ্যাঁ, বাঁচা যেত, তোমার জীবন থেকে একটা উৎপাত চলে যেত। খবরদার স্যার, আপনি এই কথাগুলো কখনো বলবেন না, কখনো আমার সামনে এই কথাগুলো বলবেন না স্যার। কেন, আমি তোমার জীবনের উৎপাত নই? আমি আপনার জীবনের উৎপাত। ও, আমি নই বলছো? অত কাঁদছিলে কেন কালকে? কোথায় কোথায় কাঁদছিলাম আমি? কেন, আমি কি মিথ্যে কথা বলছি? খুব ভয় পেয়ে গেছিলাম। কিসের ভয়? যদি সত্যি আপনার কিছু হয়ে যেত? হ্যাঁ, তাহলে সবাই তোমাকে দোষ দিত বটে। কি জানি, থানা পুলিশও করতে হয়তো। থানা পুলিশ তো সবাই করেই দিয়েছিল। আপনি বারণ করেছেন বলেই তো আমাকে থানায় যেতে হয়নি। কে বলল আমি বারণ করেছি? আমি জানি স্যার, আপনি বারণ করেছেন বলেই আমাকে যেতে হয়নি। আরে বাবা, থানা পুলিশও তোমার কে না, এসিপি তোমার নিজের লোক। আমি বারণ না করলেও তোমাকে কি এসিপি থানায় যেতে দিতেন? দিতেন। এসিপি স্যার নিজের বুক চিরে রক্ত দিয়ে দিতেন, কিন্তু তোমাকে থানায় যেতে দিতেন না। আচ্ছা, আমাকে একটা কথার উত্তর দেবেন? হ্যাঁ, দেব, আলবাদ দেব। আপনার জীবনে তো একজন মানুষ আছেন, শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে আপনার কিছুদিন পরে বিয়েও। আপনি শ্রেষ্ঠা ম্যামকে ভালোবাসেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই যে আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু এখন তো সেটা মিটেও গেছে। তো তাহলে আপনার এসিপি স্যারের ওপর এত রাগ কিসের? না না, আমি ঠিক ইকুয়েশনটা বুঝলাম না। শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে আমার সম্পর্ক আছে, থাকবে বা ছিল, তার সঙ্গে এসিপি স্যারের ওপর রাগ করার সাথে কি সম্পর্ক? আমি তো বুঝতে পারছি না। তুমি তো দেখছি এই ব্যাপারে ভীষণ সেন্সিটিভ। তাছাড়া তুমি হয়তো ভাবো যে আমি এসিপি স্যারকে সবসময় অপমান করি বা ইনসাল্ট করার চেষ্টা করি। আদৌ তা নয়। আমি তো মস্ত জ্বালায় পড়লাম। আমি সে কথা মোটেও আপনাকে বলিনি। তাহলে কি কথা বলছো? আমি বলেছি যে না, ছেড়ে দিন। আবার না, আবার ছেড়ে দিন। বলো বলো, আমি শুনবো। শুনবেন? হ্যাঁ, শুনবো। শুনুন তাহলে। আচ্ছা, আপনি এসিবি স্যারকে জড়িয়ে আমাকে এত কথা কেন বলেন? Because you are my student, that's why. ও, আমি শুধু আপনার স্টুডেন্ট, তাই? দেখো, আমি ভালো স্টুডেন্ট নিয়ে বরাবরই কনসার্ন থাকি। হ্যাঁ, আজকে বোধহয় আর খিদেটা মিটবে না। মানে আমার ফল বোধহয় আর খাওয়া হবে না। হ্যাঁ, না 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 না, আপনি যেটা বলছিলেন সেটা আগে শেষ করুন। শুধুমাত্র আমার লেখাপড়ার ক্ষতি হবে বলে, শুধুমাত্র আমি একজন ভালো স্টুডেন্ট বলে, আমার যেন এদিক ওদিক কোথাও মন না যায়, তার জন্য কি আপনি এত কনসার্ন? তাছাড়া আর কি? তাছাড়া আর কি? না না, আমি তো অন্য কিছু ভেবে দেখিনি। তুমিও কিছু অন্য কিছু ভেবেছো নাকি? তুমি অন্য কিছু ভেবে দেখেছো? হ্যাঁ, সরি স্যার, আমিও কিছু ভাবিনি।
আমি শুধু এটাই বলতে চেয়েছি যে এর আগেও তো অনেক ভালো ভালো স্টুডেন্ট কলেজে এসেছে, তাদের পার্সোনাল লাইফেও কি আপনি ঠিক এইভাবে ইন্টারফেয়ার করতেন? করতাম কি করতাম না, তুমি তুমি দেখতে গেছো? তোমার এত এই নিয়ে মাথা ব্যথা কিসে? হ্যাঁ, লোকজন বলবে না যে স্যারের মোহরের প্রতি একটু কি কি মোহরের প্রতি একটু বলুন? বলবে নিশ্চয়ই, স্যারের প্রতি মোহরের একটু কি